তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। ফাইনালি 6 বাহিনীতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে যদি তোমরা সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। 6 বাহিনীর মধ্যে তোমাদের কিন্তু এখানে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি এবং সিআইএসএফ এবং তোমাদের এখানে আসাম রাইফেলে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সবার প্রথমে আমি তোমাদের এখানে বলে রাখি, তোমাদের কিন্তু যত এখানে তোমাদের 6 বাহিনীগুলি রয়েছে এই সব 6 বাহিনীতে কিন্তু তোমাদের এখানে হেড কনস্টেবল এবং তোমাদের এখানে এএসআই পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এটি কিন্তু তোমাদের হেড কনস্টেবল এবং মিনিস্ট্রিয়ালের ভ্যাকেন্সি, তার জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। তো কিভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন তোমাদের এখানে কবে থেকে স্টার্ট হচ্ছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কি দেওয়া হবে, সিলেকশন কয়টি ধাপে তোমাদের করানো হবে, ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এখানে বলা হয়েছে ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বিএসএফ এর তরফ থেকে রিলিজ করা হয়েছে। নিচে তোমাদের এখানে সাবজেক্টে কিন্তু এখানে বলা হয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট সিলেকশন ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই স্টেনো, এবং এখানে বলা হয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড ওয়ারেন্ট অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হাবলদার ক্লার্ক ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 অর্থাৎ 2024 জন্য তোমাদের কিন্তু হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের যে ভ্যাকেন্সিটি সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো এখানে বিএসএফ এর তরফ থেকে কিন্তু তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। বাদিকে তোমাদের এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে স্টার্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমাদের কিন্তু এখানে আবেদন যেটি সেটি কিন্তু 23/12/2024 অর্থাৎ ডিসেম্বর মাসের 23 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে এবং তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে জানুয়ারি মাসের এখানে 21 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর এখানে 1 নাম্বার দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম সার্ভিং মেল অ্যান্ড ফিমেল। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। সবার প্রথমে তোমাদেরকে আমি বলে রাখি এটি কিন্তু তোমাদের এলডিসিইর ভ্যাকেন্সি, তার কথা বলা হয়েছে। এলডিসিই অর্থাৎ এখানে বলা হয়েছে লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশান। তো তোমরা যারা এখানে অলরেডি জব করছো সিএপিএফ এর আন্ডারে যতগুলি বাহিনী রয়েছে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেলের মতন যতগুলি বাহিনী রয়েছে, তোমরা যদি এখানে হেড কনস্টেবল কিংবা জিডি কনস্টেবল পোস্টে যদি থেকে থাকো কিংবা কনস্টেবল ট্রেডসম্যান কিংবা এখানে বলা হয়েছে কনস্টেবল ড্রাফটি, এরপর ফায়ারম্যান ড্রাফটি, অল সিএপিএফ এর আন্ডারে যতগুলি বাহিনী রয়েছে সেই বাহিনীর মধ্যে তোমরা যদি এই সব পোস্টে তোমরা যদি জব করে থাকো, অলরেডি তোমরা যারা জব করছো, তো তারা কিন্তু এখানে এইসি অর্থাৎ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোর জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অলরেডি যারা তোমরা এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা সকলে জানো এর আগে কিন্তু আরেকটি ভ্যাকেন্সি এসেছিল তোমাদের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের জন্য 1526 পোস্টের জন্য, তার কিন্তু যে তোমাদের ফিজিক্যাল সেটি কিন্তু ডিসেম্বরে হওয়ার কথা ছিল, কোনো কারণবশত কিন্তু সেই ফিজিক্যালটি তোমাদের ডিসেম্বরে হলো না। এবার কিন্তু জানুয়ারি মাস থেকে তোমাদের ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটি কিন্তু তোমাদের ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। এর আগের ভ্যাকেন্সিটি ছিল যারা তোমরা ফ্রেশার রয়েছে তারা, এখানে কিন্তু তোমরা ফ্রেশাররা আবেদন করতে পারবে না, যারা তোমরা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাদের জন্য কিন্তু এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। যারা তোমরা নিচু লেভেলে পোস্টে রয়েছে তারা কিন্তু এখানে যারা সিলেকশন নিতে পারবে তারা কিন্তু তোমরা প্রমোশন পেয়ে কিন্তু এএসআই এবং হেড কনস্টেবল পোস্টে কিন্তু তোমরা এখানে সিলেকশন নিতে পারবে এবং হেড কনস্টেবল এবং এএসআই যে পোস্ট রয়েছে সেই পোস্টে সিলেকশন হওয়ার পর তোমরা কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু একটা বেতন পাবে। তো বেতনের কথা কিন্তু এখানে আলোচনা করব। এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার এবং এখানে বলা হয়েছে
ওয়ারেন্ট অফিসার পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে সিআরপিএফ এর জন্য টোটাল ভ্যাকেন্সি 3টি দেওয়া হয়েছে, বিএসএফ এর ক্ষেত্রে বলা হয়েছে 22টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, আইটিবিপির ক্ষেত্রে বলা হয়েছে 16টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সিআইএসএফ এর ক্ষেত্রে বলা হয়েছে 17টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এসএসবি এবং এখানে আসাম রাইফেলে কিন্তু কোনো ভ্যাকেন্সি দেওয়া নেই, তার কথা বলা হয়েছে। এরপর নিচে এখানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং তোমাদের এখানে হাবলদার ক্লার্কের জন্য এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। তোমরা যারা সিআরপিএফে আবেদন করবে হেড কনস্টেবল এবং এখানে বলা হয়েছে হাবলদার ক্লার্কের জন্য, তো সিআরপিএফ এর আন্ডারে টোটাল কিন্তু বলা হয়েছে 47টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, বিএসএফ এর আন্ডারে বলা হয়েছে 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, আইটিবিপিতে বলা হয়েছে 42টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সিআইএসএফ এ কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে 87টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসএসবিতে কিন্তু কোনো ভ্যাকেন্সি দেওয়া নেই এবং আসাম রাইফেলে কিন্তু 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সির কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ইনক্রিজ করা হতে পারে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ স্যালারির কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার এবং ওয়ারেন্ট অফিসার পোস্টে যারা এখানে সিলেক্ট হবে তাদের কিন্তু লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 29,200 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 92,300 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমরা যারা এখানে হেড কনস্টেবল এবং এখানে হাবলদার ক্লার্ক পোস্টে যারা আবেদন করবে, যারা সিলেক্ট হবে তাদের কিন্তু এখানে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে 4 নম্বরে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এজ লিমিট, বয়সের কথা বলা হয়েছে। তো তোমাদের বয়স যদি এখানে 35 বছর বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এই বয়সটি ক্যালকুলেট করা হবে। এখানে বলা হয়েছে 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেট করা হবে এবং তোমাদের এখানে যে এখানে সার্ভিস এলিজিবিলিটি বলা হয়েছে মিনিমাম কিন্তু এখানে 5 ইয়ার অর্থাৎ 5 বছরের কিন্তু রেগুলার সার্ভিস দিতে হবে। যে পোস্টে তুমি রয়েছো সেই পোস্টে কিন্তু মিনিমাম 5 ইয়ার অর্থাৎ 5 বছরে কিন্তু রেগুলার সার্ভিস করা থাকতে হবে বেসিক ট্রেনিংয়ের সঙ্গে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে, এখানে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ 12 পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে ডি নাম্বার দিয়ে বলা হয়েছে ক্লিন রেকর্ড। তো তোমাদের নামে কিন্তু ক্লিন রেকর্ড থাকতে হবে অর্থাৎ গুড রেকর্ড থাকতে হবে, কোনো রকম কিন্তু পানিশমেন্ট কিন্তু থাকা চলবে না। নিচে তোমাদের এখানে মেডিকেল ক্যাটাগরির কথা বলা হয়েছে, শেপ 1 মেডিকেল ক্যাটাগরি চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে স্কিল টেস্ট নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। তোমরা যারা এএসআই স্টেনোর জন্য আবেদন করবে তো 80 ওয়ার্ড প্রতি মিনিটে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে, তার কথা বলা হয়েছে। এরপর হেড কনস্টেবলের জন্য বলা হয়েছে তোমরা যারা হেড কনস্টেবল পোস্টে আবেদন করবে তো তাদের জন্য তোমরা যারা ইংলিশে যারা টাইপিং করবে তো তাদের জন্য বলা হয়েছে 35 ওয়ার্ড পার মিনিটে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে এবং তোমরা যারা হিন্দি ল্যাঙ্গুয়েজে যারা টাইপিং করবে তো তাদের জন্য বলা হয়েছে 30 ওয়ার্ড পার মিনিটে কিন্তু তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নাম্বার অফ চান্সের কথা বলা হয়েছে, টোটাল 3 বার চান্স দেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশন, তো তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশনের ডিটেলস দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তার ডিটেলসও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 3টি ধাপে সিলেকশন করানো হবে, তার কথা বলা হয়েছে। প্রথম ধাপে বলা হয়েছে তোমাদের এখানে স্কুটনি করা হবে, যারা তোমরা এখানে আবেদন করবে তাদের ফর্মটা কিন্তু প্রথমে স্কুটনি করা হবে, তোমাদের যে সার্ভিস রেকর্ড রয়েছে সেই সার্ভিস রেকর্ড চেক করা হবে। যাদের সার্ভিস রেকর্ড ঠিক থাকবে তাদের কিন্তু এখানে ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে এবং যাদের এখানে কোনো পানিশমেন্ট পেয়েছে কিংবা যাদের সার্ভিস রেকর্ড খারাপ রয়েছে তাদের কিন্তু স্কুটনির মাধ্যমে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। তো এখানে স্কুটনির পর সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, তো সিবিটি মোডে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। পরীক্ষার পর এখানে 3 নম্বর ধাপে বলা হয়েছে তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এরপর স্কিল টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। তো ফিজিক্যালের দিনই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, স্কিল টেস্ট এবং মেডিকেল নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে 1 নম্বর যে স্টেজ রয়েছে, তো প্রথমে তোমাদের বললাম প্রথমে কিন্তু তোমরা যারা এখানে আবেদন করবে তাদের ফর্মটি স্কুটনি করা হবে, তোমাদের সার্ভিস যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড কিন্তু চেক করা হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে 2 নম্বরে বলা আছে রিটেন এক্সাম, তো রিটেন এক্সামের প্যাটার্ন তোমাদের দেওয়া হয়েছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 100 নম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, অবজেক্টিভ টাইপ কোশ্চিন থাকবে।
টোটাল কিন্তু এখানে 1 ঘন্টা 40 মিনিট টাইম দেওয়া হবে। নিচে তোমাদের এখানে সাবজেক্টের ডিটেলসগুলি দেওয়া হয়েছে। টোটাল কিন্তু 5টি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। ইংলিশ থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারে। ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড থেকে বলা হয়েছে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর কম্পিউটার নলেজ থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। টোটাল 100টি কোশ্চেন থাকবে। 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 1 ঘন্টা 40 মিনিট টাইম দেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে কোশ্চেন পেপারের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু কোশ্চেন পেপার এখানে বলা হয়েছে হিন্দি এবং ইংলিশ, এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা পেয়ে যাবে, এর কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে যে সিবিটি টেস্ট নেওয়া হবে সেটি কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে নো বোনাস মার্কস উইল বি গিভেন টু দি ন্যাশনাল ক্যাডেট কর্পস এনসিসি সার্টিফিকেট হোল্ডার। তো তোমরা যারা এখানে এনসিসি সার্টিফিকেট হোল্ডার রয়েছে, যাদের এখানে এনসিসি সার্টিফিকেট রয়েছে, তাদের কিন্তু এখানে কোনো রকম বোনাস মার্কস দেওয়া হবে না, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে সিলেবাসগুলি দেওয়া হয়েছে, যে তোমাদের কোন কোন সিলেবাস থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস দেওয়া হয়েছে। এরপর 3 নাম্বার স্টেজে তোমাদের যে এখানে স্কিল টেস্ট এবং তোমাদের পিইটি নেওয়া হবে তার ডিটেলস দেওয়া হয়েছে। তো পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টে তোমাদের এখানে বলা হয়েছে যারা তোমরা ছেলেরা রয়েছে, তো ছেলেদের ক্ষেত্রে এখানে 1.6 কিলোমিটার রানিং নেওয়া হবে, 6.5 মিনিট টাইম দেওয়া হবে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 800 মিটার রানিং নেওয়া হবে, 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে স্কিল টেস্টের কথা বলা হয়েছে। তো স্কিল টেস্টের ডিটেলস কিন্তু তোমাদের আমি দিয়ে দিলাম, কত মিনিট তোমাদের এখানে টাইপিং স্পিড নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে যে স্কিল টেস্ট নেওয়া হবে অর্থাৎ টাইপিং যে তোমাদের নেওয়া হবে সেটি কিন্তু মঙ্গল ফ্রন্টে তোমাদের কিন্তু টাইপিং নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলা হয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের মেডিকেল করানো হবে, মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন 23শে ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। তোমাদের যেদিন থেকে আবেদন স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।